আজকের ভিডিওতে ফ্রি ক্যাশের ব্যান নিয়ে কথা বলবো। ফ্রি ক্যাশে কি ব্যান করে, কেন করে এবং কিভাবে এই ব্যানের হাত থেকে রক্ষা পাবেন সেটা ডিটেইলে এক্সপ্লেন করব আজকের ভিডিওতে। যারা ফ্রি ক্যাশে কাজ করেন বা কাজ করবেন চিন্তা করছেন, তাদের উচিত অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখা। নয়তো হবে কি, আপনি অনেকগুলো ডলার ইনকাম করবেন কিন্তু সেই ডলারগুলো উইথড্র করার সময় দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে। এই মুহূর্তে ডিসপ্লেতে যেই ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের বিভিন্ন টিম মেম্বারদের। তারা কাজ করার পর উইথড্র করার সময় বা উইথড্র করার আগেই এগুলো ব্যান করে দিয়েছে। তো কি কারণ, কি জন্য ব্যান করেছে সেটা অবশ্যই এক্সপ্লেন করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি ইনকাম রিলেটেড ভিডিও পেতে চান, আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা 100% লেজিট ভিডিও বানাই, কোনো ফেক কোনো সাইটের প্রমোশন করি না। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, ফ্রি ক্যাশে মূলত 3 ধরনের ব্যান হয়ে থাকে। আমার চোখে 3 ধরনের ব্যানই ধরা পড়েছে। তার মধ্যে প্রথমে যে ব্যানটা, সেটা হলো এই ব্যানটা সবচাইতে বেশি হয়। সেটা হলো ইউজিং ভিপিএন ব্যান। তো ভিপিএন ব্যান এটা কেন হয়? তো ভিপিএন ব্যান আপনারা হয়তোবা মনে করতে পারেন যে এটা মূলত শুধুমাত্র আইপির প্রবলেমের জন্য হয় না। বন্ধুরা, এটা শুধুমাত্র আইপির প্রবলেমের জন্য হয় না। ভিপিএন ব্যানটা কয়েকটা কারণে হয়। তার মধ্যে অন্যতম হলো, আপনার যদি নেটওয়ার্ক আপ ডাউন করে তাহলে এই ভিপিএন ব্যানটা বেশি হয়। আবার অনেক সময় হয় কি, আমরা আমাদের আইপিটা অফ রেখেই ফ্রি ক্যাশে ঢুকে যাই। যখন আইপি অফ রেখে ফ্রি ক্যাশে এন্টার করি, ফ্রি ক্যাশে ঢুকি, তখন কিন্তু ওরা আমাদের এটা ডিটেক্ট করে ফেলে, দেন আমাদের এটা ব্যান করে দেয়। আরেকটা কারণ হতে পারে, আপনি যদি আইপিটা 100% কানেক্ট না করেন, আপনার ওই জায়গায় হয়তো বা 80% দেখাতে পারে বা 70% দেখাতে পারে। এই ধরনের প্রবলেমের জন্য ভিপিএন ব্যানটা হয়ে থাকে। আবার অনেক সময় নেটওয়ার্কের জন্য হয়। আপনার নেটওয়ার্কটা যদি আপ ডাউন করে, যেমন এখন 3G আছে, 3G থেকে মুহূর্তের মধ্যেই 4Gতে চলে গেল, তখন কিন্তু আপনার এটা এই ব্যান হওয়ার পসিবিলিটি থাকে। এজন্য অবশ্যই আপনারা এটা অনলি 4G বা অনলি 3G করে রাখবেন। বা যখন নেটওয়ার্কের অবস্থা খারাপ থাকে তখন এই কাজটা না করার জন্য রেকমেন্ডেড করব। আরেকটা ব্যাপার হলো, আপনি কতক্ষণ ব্যবহার করবেন, কি বলা হয় এটাকে, কতক্ষণ মোবাইল ডাটা ব্যবহার করবেন, কতক্ষণ ওয়াইফাই ব্যবহার করবেন, এটা করা যাবে না। এটা করলে মূলত ভিপিএন ব্যানটা হয় না। এই পাশে যে ব্যানটা দেখতে পাচ্ছেন এটা হলো মাল্টিপুল অ্যাকাউন্ট ব্যান। এই মাল্টিপুল অ্যাকাউন্ট ব্যানটা হলো ওই রকম করলে হয়। তারপরেও মাল্টিপুল অ্যাকাউন্ট ব্যান হওয়ার আরও কয়েকটা রিজন রয়েছে। সেগুলো হলো, মনে করেন আপনারা তো আইসল্যান্ডে কাজ করেন, তাই না? আইসল্যান্ড আমার এখানে ফোনে ইনস্টল করা নাই এখন। কেন ইনস্টল করা নাই? আপনি যখনই কাজটা একটা অ্যাকাউন্টে কাজ করবেন, সেটা হোক কমপ্লিট হোক বা না হোক, সেটা কাজ করার পরে আপনি সেই আইসল্যান্ডটা ডিস্ট্রয় করে দিবেন। মানে আইসল্যান্ড যে ওয়ার্ক প্রোফাইলটা আছে সেটা একেবারে রিমুভ করে দিবেন। ডিস্ট্রয় করা যায় সেটিং থেকে, সেভাবে ডিস্ট্রয় করে দিবেন। তারপরে আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন। কিন্তু আপনি যদি ওইটা আইসল্যান্ডটা যদি না কেটে আবার নতুন একটা অ্যাকাউন্ট খোলেন, তাহলে এই মাল্টিপুল ব্যানটা বেশি হয়। দেখেন, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আইসল্যান্ড ইনস্টল করে নিলাম। তো মনে করেন আপনার এখন একটা কাজ শেষ হয়ে গেছে। কাজ শেষ হয়ে গেলে আপনি আবারও আইসল্যান্ডে প্রবেশ করবেন। মানে এই যে ওয়ার্ক প্রোফাইল তো এটা, তাই না? ওয়ার্ক প্রোফাইল থেকে বেরিয়ে যাবেন। ওয়ার্ক প্রোফাইল থেকে বেরিয়ে গিয়ে আপনার নর্মাল যে আইসল্যান্ড আছে সেটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর উপরে যে 3 ডট অপশন আছে এখানে ক্লিক করে সেটিংয়ে যাবেন। সেটিং থেকে স্কোপ সেটিং, আইসল্যান্ড, দেন এখান থেকে এই যে ডিস্টোর পার্মানেন্টলি, এখানে চলে যাবেন। দেন ডিস্টোরি করলেই এই আইসল্যান্ডটা আপনার একেবারে আউট হয়ে গেল ফোন থেকে। দেখেন, এখন কিন্তু আর ওয়ার্ক প্রোফাইল নাই। তো এটা আমি কোনো ভিডিওতে দেখাইনি, এর জন্য এখন দেখিয়ে দিলাম। তারপরে আরেকটা আছে, মনে করেন আপনি ফায়ারফক্সে যদি ওই সেটিংটা না করেন, যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা জানি এই ভুলটা করবেন না, কারণ এটা আমি ভিডিওতে অনেকবার বলেছি, তারপরেও বলে দিচ্ছি। দেখেন, এই যে এখানে এসে আপনারা অ্যাবাউট কনফিগে চলে যাবেন। অ্যাবাউট কনফিগ আপনারা যদি এই সেটিংগুলো না করেন, অ্যাবাউট কনফিগে এসে এখানে মিডিয়া ডট পার থেকে কয়েকটা সেটিং আছে, তারপরে ডিএনএস আছে, এগুলো আপনারা আমার পূর্বে যে ভিডিওটা দিয়েছিলাম
সেই সেটিং, মানে সেটা দেখলে আপনারা এখানে হোল যে ব্যাপারটা আছে সেটা বুঝতে পারবেন, সেটা দেখে সেট আপটা করে নেবেন। ওই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওই ভিডিওর লিঙ্কটা। তো এগুলোই মূলত এই মাল্টিপল অ্যাকাউন্টের জন্য হয়। আরেকটা হয় কি, মনে করেন আপনি যদি একটা আইপি দিয়ে একাধিক অ্যাকাউন্ট তৈরি করেন, আপনার অ্যাকাউন্ট এখন ব্যান হয়ে গেল বা একটা অ্যাকাউন্ট আপনি কাজ করে ফেললেন, এখন আরেকটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, সেম আইপি দিয়ে যদি আরেকটা খোলেন তাহলে আপনার এই মাল্টিপল অ্যাকাউন্ট ব্যান দিবে। তো এই দুইটা গেল। 3 নাম্বার যে ব্যান আছে এটা সচরাচর দেখা দেয় না, তবে এই যে দেখেন এই অ্যাকাউন্টে কিন্তু দেখা দিয়েছিল। এটা কখন দেখা দেয়? এটা হলো টার্মস অফ সার্ভিস, মানে তাদের যে একটা টার্মস অফ কন্ডিশন আছে সেটা আপনাকে অবশ্যই মেনে কাজ করতে হবে। আপনি যদি তাদের টার্মস অফ কন্ডিশন, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে আমি এখনই শেষ করে দিব, টার্মস অফ কন্ডিশন যদি না মানেন, এখন আমরা তো টার্মস অফ কন্ডিশন মেনেই কাজ করি, যদিও আইপি ব্যবহার করি, তারা আমাদেরকে অ্যাপ ইনস্টল করতে বলে, সেটা করি, পয়েন্ট পাই, বেশিরভাগ ক্ষেত্রে পাই, বেশি কোনো ক্ষেত্রে পাই না। তো যাই হোক, এগুলো কিন্তু টার্মস অফ কন্ডিশন মানা হচ্ছে। তাহলে এই ব্যান কখন দেয়? মনে করেন যারা একটু অ্যাডভান্স লেভেলের কাজ করে তাদের এই ব্যানটা দেয়। যেমন সার্ভেগুলো যেটা আছে সেটা কিন্তু হ্যাক করা যায়। আমি আমার পূর্বের একটা ভিডিওতে দেখিয়েছিলাম 1 ঘন্টায় 13,000 কয়েনের মতো করেছিলাম, সেটা কিন্তু হ্যাক করেছিলাম। এখন ওই সার্ভেগুলো হ্যাক করার সময় মনে করেন আপনার একটা সার্ভে করতে মিনিমাম 5 মিনিট লাগবে। এখন সেই সার্ভেটা যদি আপনি 5 মিনিটের জায়গায় 1 মিনিটে করে ফেলেন, মানে হ্যাকিংয়ের মাধ্যমে করলে তো সেটা 1 মিনিটে করা পসিবল, কিন্তু আপনি 1 মিনিটে করার পরে যদি আবার আরেকটা শুরু করতে যান, মানে 1 মিনিট হলো আপনি আবার আরেকটা করতে যান, তখন ওরা ডিটেক্ট করে ফেলে যে এটা মনে হয় আমাদের কোনো টার্মস অফ কন্ডিশন মানছে না, কারণ এত দ্রুত কিভাবে হচ্ছে। বা আপনি যদি একটা গেম হ্যাক করেন, একটা গেম হ্যাক করলে এত লেভেল পর্যন্ত যেতে হবে, সেটা আপনি 1 মিনিটে চলে যাচ্ছেন, তখনও ওদের ওরা এই কারণে এই ব্যানটা দেয়। আশা করি 3টা ব্যান সম্পর্কেই বুঝতে পেরেছেন। এখানে দেখতে পাচ্ছেন কত আমাদের টিম মেম্বারদের হয়েছে। তো আমি তো আর সব স্ক্রিনশট ডাউনলোড করে রাখি না, যতগুলো রাখলাম আপনাদেরকে দেখিয়েছি। ও আচ্ছা, এটা হলো ফ্রি ফায়ারের স্ক্রিনশট। আপনাদের কারো যদি ফ্রি ফায়ারের ডায়মন্ড প্রয়োজন হয় সেটাও আমাদের থেকে নিতে পারবেন, কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি পরবর্তীতে এই ফ্রি ক্যাশ রিলেটেড আর অনেক ভিডিও নিয়ে আসবো, সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন